এবারে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, ঠিক আছে? মজার জিনিসটা হচ্ছে এই যে আমরা একটু আগে ধরেন এই যে টোটাল এইটা একটা দেখলাম না যে 1 থেকে 100 পর্যন্ত যোগ করলাম। এইটা আমরা এখন এই যে পুরো এই যে লাইনটা, হ্যাঁ, এই পুরো লাইনগুলো একটা একটা ফাংশনের মধ্যে আমরা ঢুকাবো। আমি এটা কপি করলাম, করে আমি এখানে এখানে একটা ফাংশনের মধ্যে ঢুকাই দিব। কিভাবে সেটা আপনাকে বলি। ধরেন আমি এই জিনিসটা বারবার লিখতে চাই না, এত পুরো জিনিসটা আমি বারবার টাইপ করতে চাই না, বা কপি করে করে বিভিন্ন সেলে নিয়ে গিয়ে এভাবে এক্সিকিউট করতে চাই না। আমি চাই এই পুরো জিনিসটাকেই একটা একটা নতুন কাইন্ড অফ ভ্যারিয়েবলের মধ্যে আমি স্টোর করতে চাই, যাতে আমি ওই ভ্যারিয়েবলটা এন্টার করলেই যাতে আমার এই রেজাল্টটা চলে আসে, ঠিক আছে? সো এটা ঠিক ভ্যারিয়েবল না, এটা কি বলে হচ্ছে ফাংশন। তো কীরকম ফাংশন বলতে কী বোঝায় আমি আপনাদের দেখাই। তো এটা আমি একটা নতুন ফাংশন ক্রিয়েট করব, যেটার নাম দিব হচ্ছে গেট সাম, ঠিক আছে? তো এই গেট সামটা পাইথনে ফাংশন যখন আমরা তৈরি করি, সেটা আমরা শুরু করি হচ্ছে এই ডেফ নামে কিওয়ার্ড দিয়ে, ডেফ গেট সাম, এবং এর মধ্যে আমরা কি ইনপুট দিব সেটার জন্য একটা এরকম প্যারেনথেসিস ওপেন প্যারেনথেসিস ক্লোজ দিয়ে দিই, দেওয়ার পরে একটা কোলন দিই, ঠিক আছে? তো আমাদের এই ফাংশানে আমাদের কিছুই আমরা চাই না, শুধু এই ফাংশনটা ডিফাইন করতেছি যে গেট সাম, যেটা যদি আমরা পরে রান করি, এরকম করে ধরেন আমি এরকম রান করব, গেট সাম দিয়ে আমি জাস্ট এন্টার দিলেই আমাকে এই রেজাল্টটা সে দিয়ে দিবে, এটা আমি চাই। দ্যাটস হোয়াট দ্য গোল। তো এই জন্য আমি গেট সাম ফাংশনটা ডিফাইন করতেছি, এবং এটা পাইথনের অন্য সব সিনট্যাক্সের মতোই এটাকে একটা আপনার ইনডেন্ট করতে হবে, ঠিক আছে? ওই কোলনের পর একটা ইনডেন্ট দিতে হবে। দেখেন এই পুরো জিনিসটাই কিন্তু আমি এই গেট সামের আন্ডারে ঢুকাই দিলাম। এখন যদি আমি এটা রান করি, দেখেন কি হয় ইন্টারেস্টিংলি। এটা যদি আমি রান করি, দেখছেন কোনো রেজাল্ট কিন্তু দিল না, শেষ, ঠিক না? এখানে আসলে আমি এই ফাংশনটা ডিফাইন করলাম, যে ফাংশনের কাজ হচ্ছে এই 4টা লাইন এক্সিকিউট করা, এটাই হলো কাজ। এখন যদি আমি গেট সাম ফাংশনটা কল করি, এটাকে বলে কলিং দ্য ফাংশন, ঠিক আছে? এটা হচ্ছে যে নাও কল দ্য ফাংশন। তো কল দ্য ফাংশন কি, গেট সাম, এরকম করে প্যারেনথেসিস ওপেন প্যারেনথেসিস ক্লোজ, এটা যদি আমি এক্সিকিউট করি, শিফট এন্টার, দেখছেন কি দিল রেজাল্টটা? 50-50, রাইট? দ্যাটস হোয়াট উই গেট। কারণ এটা তো আমরা একটু আগেই দেখছি যে 1 থেকে 101 পর্যন্ত 100 পর্যন্ত যোগ করলে 5050 হয়। এইটা এখন বারবার আমার আর টাইপ করতে হবে না, বারবার এটা এক্সিকিউট করতে হবে না। এই পুরো সেলটা একবার এক্সিকিউট করলেই এই ফাংশনটা ডিফাইন্ড হয়ে যাবে, মানে ডিফাইন করা হয়ে যাবে। এরপরে শুধু এই ফাংশনটা কল করলে আমি রেজাল্টটা পেয়ে যাব, রাইট? বুঝতে পারছেন জিনিসটা? ইন্টারেস্টিং, রাইট? এখন আমি যদি বলি যে না, এইটা তো খুব একটা ইউজফুল না, কারণ আমি চাই যে কোনো নাম্বার থেকে যে কোনো নাম্বার পর্যন্ত যোগ করতে চাই। আমি 1 থেকে 100 পর্যন্ত চাই না, আমি ধরেন 100 থেকে 200 পর্যন্ত যোগ করতে চাই। তো সেটা আমি কেমনে করব? এটার জন্যেই এই ফাংশনটাকে একটুখানি মডিফাই করব আমরা, ঠিক আছে? মডিফাই করে আমরা এই ফাংশনটা নতুন করে ডিফাইন করব। তো কী করবো দেখেন, মডিফাই দ্য ফাংশন টু সাম ফ্রম এ টু বি। ধরেন যে আমরা এই ফাংশনটা মডিফাই করব যাতে আমরা এ থেকে বি পর্যন্ত সাম করতে পারি। তাহলে দেখুন এবার আমি লিখি ফাংশনটা আপনাদের সামনে, হ্যাঁ, ডেফ কী লিখবো, গেট সাম, ধরেন এ টু বি, এটা আমি নাম দিলাম। এখন এই যে প্যারেনথেসিস ওপেন প্যারেনথেসিস ক্লোজ, এর মধ্যে আপনার এই যে এ এবং বি এর যে ভ্যালুগুলো হবে, সেটা হোল্ড করার জন্য, যাতে ইউজার ওই ভ্যালুগুলো ইনপুট করতে পারে, সেই জন্য এটাকে আমরা এই প্যারামিটার হিসেবে সেট করে দিব, এ আর বি, এই দুটো সেট করে দিয়ে ফাংশনটা ডিফাইন করব, ঠিক আছে? এরপরে অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে, দেখেন কি করতে হবে, খেয়াল করেন। আমি এটা কপি করে আনি, হ্যাঁ, আপনারা যাতে বুঝতে পারেন। এইটুক কপি করে আনি, এখানে আমি পেস্ট করলাম, এখানে একটু এলোমেলো হয়ে গেছে, এটা এখানে হবে, হ্যাঁ, এটা মেক শিওর যে এভরিথিং ইজ কারেক্ট। নাও এ এবং বি আমি এটাকে প্যারামিটারাইজ করলাম ফাংশনটা, এই জন্য যাতে আমার এভাবে হার্ড কোড করে এ থেকে বি পর্যন্ত আমার লিখতে না হয়, ঠিক আছে? তো এখন এইটাই আমি দেখাবো যে এখানে আপনার কি হবে, ঠিক আছে? আচ্ছা, এটা আসলে আমরা হোয়াইল লুপ দিয়ে করি। দেখেন হোয়াইল লুপ দিয়ে করলে একটু সুবিধা আছে, ঠিক আছে? কারণ আছে, আমি হোয়াইল লুপটা করলে আপনি জিনিসটা বুঝতে পারবেন।
ফর লুপ দিয়ে আপনাদের জন্য আমি এটা আপনাদের হোমওয়ার্ক হিসেবে দিব, ওকে? ফর লুপ আপনারা করবেন, আমি হোয়াইল লুপ দিয়ে দেখাই দিই। এই যে জাস্ট আমি হোয়াইল লুপের কোডটা কিন্তু কপি করে আনছি, রাইট? শুরু করবে কোথা থেকে? এ থেকে, শেষ করবে বিতে। তো দেখেন আই হচ্ছে কি ওয়ান থেকে শুরু করেছিল, সো এই ওয়ানটাকে এখন আমি সরিয়ে দিয়ে এ বসাই দিব এই জায়গায়, রাইট? বিকজ দিস ইজ হোয়াট মাই এ প্যারামিটার উইল ডু। আর এই যে হোয়াইল আয়ের ভ্যালুটা যখন লেস দ্যান অর ইকুয়াল টু বি হবে, নট 100, এটা আমি বি করে দিলাম, ঠিক আছে? এখন এই এ আর বি কোথা থেকে আসবে এটাই আপনাকে ইনপুট করতে হবে যখন এই ফাংশনটা কল করবেন তখন। তো আমার ফাংশন ডিফাইন করা হয়ে গেল, চলুন এটা এক্সিকিউট করি, শিফট এন্টার। ফাংশন ডিফাইন করা শেষ, এখন আমি এই ফাংশনটা কল করব, গেট সাম এ টু বি। ধরেন আমি দিলাম এ ইকুয়াল টু 1, আমি 1 থেকে 100 পর্যন্তই চাই, দ্যাটস ইট, এটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এ 1 থেকে 100 পর্যন্ত চাই। এটা যদি আমি এক্সিকিউট করি কী হবে দেখছেন? 50-50, রাইট? দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট উই হ্যাড, রাইট? খেয়াল করেন 1 থেকে 100 পর্যন্ত আমরা হোয়াইল লুপ ব্যবহার করেছিলাম 50-50। কিন্তু এই ফাংশনটার সুবিধা হলো যে আমরা এখন এটাকে প্যারামিটারাইজ করেছি, ফলে আমরা যে কোনো নাম্বার থেকে যে কোনো নাম্বারের সাম বের করতে পারি। ধরুন আমরা চাই হলো গিয়ে গেট সাম এ টু বি, ধরেন এ ইকুয়াল টু 100 অ্যান্ড বি ইকুয়াল টু লেটস সে 500, অনেক বড় নাম্বার, রাইট? এটা যদি এখন আমি চাই, এটা যদি আমি রান দিই, দেখেন এই 100 থেকে 500 পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে গিয়ে এত, ঠিক আছে? সিম্পলি আপনি যদি টেস্ট করতে চান যে আমি হাউ ডু আই নো ইফ ইট ইজ ওয়ার্কিং, রাইট? আমার দেই এ হচ্ছে 1 থেকে বি হচ্ছে 2 পর্যন্ত, তাহলে কত হবে? 3 হবে উত্তর, রাইট? উই নো দ্য অ্যান্সার, লেটস রান ইট, অ্যান্সার ইজ 3, রাইট? ইউ সি দ্যাট? সো দিস ইজ হাউ উই ক্যান define a function and use it, okay? So that's the introduction to functions in Python. চলুন তাহলে এই ফাংশনের থিওরিটিক্যাল স্ট্রাকচার সম্পর্কে একটু দেখে নিই।